সো বাইনারি সার্চ অ্যালগরিদম এটা একটা আরেকটা জিনিস যেটার মধ্যে আমাদের ওই লিনিয়ার সার্চের মতোই একটা ডাটা ফাইন্ড করতে হবে। সো আমরা ডাটা লিখি একটা, সো ডাটা লিখলাম আমরা কত লিখি ডাটা লিখলাম আমরা 33, আমাকে 33 ফাইন্ড করতে হবে। সো এটার জন্য আমাদের মিড দুই সাইডে ধরতে হবে, যেমন লেফটে ধরলাম, লেফটে কত আসে প্রথমটায় 0 অ্যান্ড রাইট একটা ধরবো যেটা লাস্টে যেটা রাইট এটা 10। আমাকে মিড বাইর করতে হবে, এইগুলার দিয়ে মিড বাইর করতে হবে। মিড হইল মিড সমান সমান হবে এই লেফট আর রাইটের যোগফল সমান সমান ভাগ 2। এখন এই মিডের জন্য 3টা কন্ডিশন আছে। ডাটা যেটা আছে ডাটা সমান সমান মিড হইতে হবে, তাইলেই আমরা ওই ভ্যালুটা পাবে। যেমন এই ডাটা যেমন 33 এই মিডটা বাইর করতে হবে, যেটা 33 সমান হইলে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। সো এই জিনিস হবে। এখন এটা না হলে আমরা দ্বিতীয় কন্ডিশনে যাবো। দ্বিতীয় কন্ডিশন হলো যদি এই 33 এই মিডের থেকে বড় হয় তাহলে যে লেফট আছে লেফটের সাথে 1 যোগ হবে। আর এটা না মিললে পরে আর তৃতীয় কন্ডিশনে যাবে, যেটা হলো যদি বড় হয়, যদি যেটা পাইছি আমরা এই 33 থেকে যদি মিড বড় হয় তাহলে এই জায়গায় মাইনাস হবে, মাইনাস। সো 1 মাইনাস হবে রাইটের সাথে রাইটের মিডের সাথে 1 মাইনাস হবে। সো আমরা যদি লিখি এটাকে আমরা ঘর করে লিখি, যদি লেফট রাইট মিড ঘর করে লিখি। সো প্রথমে আসলে লেফট আছে 0 সাথে 10। এটা করলে আমরা পাই কত পাই, এটা করলে আমরা পাই 5, 10 যোগ করলে 5 পাই। সো 5 নাম্বার কন্ডিশনে কি আছে 20 তো ডাটার সমান না, এটা সমান 20 না। সো এটার বাদ দ্বিতীয়টাই তাই দ্বিতীয় কন্ডিশনে যায়। দ্বিতীয় কন্ডিশনে কি আছে যে দ্বিতীয় কন্ডিশনে কি আছে এটা লিখছে 33 তো 20 থেকে বড়। সো আমার মিটের সাথে 1 যোগ করতে হবে। এটার মিটের কত 5, 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়। সো 6 আর এটা সেমই থাকবে, 6 আর 10 করলে 8 হয়। সো 8 নাম্বার কন্ডিশনে কি আছে 8 নাম্বারে কিন্তু 33 আছে, মিনস আমার 33 সমান সমান মিট হয়ে গেছে, মানে রিটার্ন করতেছে, মানে কন্ডিশন 1 মিলছে, মানে এটাই শেষ হয়ে গেছে, যে আমরা ফাউন্ড করে ফেলছি এই জিনিসটাকে। এটাই বলছি। যদি আমরা আরেকটা সংখ্যা লিখি, যেমন লিখলাম একবার লাস্ট এটা লিখি ডাটা 50 লিখি। সো 50-র জন্য আমরা আবার একটা ঘর করি সেম টাইপের, এল আর মিড। সো প্রথমটা আছে 0, 10, এটা করলে আছে 5 আগের মতো। সো 5 নম্বর ঘরে তো 50 সমান না, 50 থেকে বড়, মানে 5 নম্বর ঘরে তো 20 আছে, 20 তো 50 তো বড় 20 থেকে। সো এটার কন্ডিশন হবে লেফটের সাথে 1 যোগ করতে হবে। সো এই লেফটে কত 5 আছে, 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়, 6 10 করলে 8 আসে। সো 8 কি আসছিল, 8 আসছিল আমার সংখ্যা আসলো 8 আসলো 33 তো এটা সমান না, মিডের সমান না, যেটা আমরা চাইতেছি 50, তাটা 33 সমান না। সো এটার কন্ডিশন বা দ্বিতীয় কন্ডিশন 50 বড় 33 থেকে। সো আমার এখানে 50 বড়, সো 1 যোগ হবে আবারও। সো 33-তে আসলো 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়ে যাবে, 9-10কে যদি আমরা করি 19কে করলে কত আসে, 19কে যদি আমরা করি 19 ভাগ 2 9.5 আসে, মিনস এখানে 9.5 মিনস 10ই ধরতে হবে, 10। সো 10 নম্বর ঘরে কি আছে, এই 50 আছে। সো এই প্রথম কন্ডিশন মিলে গেছে যে 10 যে মিড সমান সমান ডাটা, মিনস 50 সমান সমান যে 10 নম্বর ঘর আছে মিড যেটা আছে এটা। সো এটা মিলে গেছে, সো এটাই ফাউন্ড হয়ে গেছে। সো এরকম আমরা ফার্স্টে বাইনারি সার্চের জন্য কোডের মাধ্যমে করলে আমরা অ্যারে ধরে নিলাম, আর ধরে নিলাম ডাটা ধরে নিলাম। সো ডাটা সো এইখানে এল আর এন এটা ধরে নিলাম, এল সমান 0 ধরলাম, আর সমান n-1 ধরলাম। সো এত ধরলাম। পরে আসে ফার্স্ট আমরা এটা থেকে প্রথম একটা কন্ডিশন আসলে যে ডাটা সমান মিড হইলে রিটার্ন মিড করবে, মানে
এটা সত্যি হলে এটা প্রিন্ট করবে, মানে পাওয়া গেছে। আর যদি ইফ এলস ইফ যদি এটা না মিলে তাহলে আমরা দ্বিতীয় কন্ডিশনে যাবে, যেটার মধ্যে হলো ডাটা ইজ মিডের থেকে বড়। ডাটা যেটা পাবো ওটা যদি মিডের থেকে বড় হয় তাহলে লেফটের সাথে এক যোগ করবে। আর এলসের ভিতরে হলো এলসের ভিতরে একটা কন্ডিশন যদি এটা যদি না মিলে তাহলে এলসে যাবে। এলসের ভিতরে হলো আসলে কন্ডিশন যে যদি মিড যেটা পানি সেটা ডাটার থেকে বড় হয় তখন আবার -1 হবে লেফটের সাথে, আর রিটার্ন 0 হবে। যদি এটা যদি না হয় তাহলে রিটার্ন 0 হবে। আর এটার এইগুলোর মধ্যে একটা কন্ডিশন আছে যেটা হলো ওয়েলদের কন্ডিশনটা বুঝেছি যে এল এর মান আর এর মান সমান হতে পারে, কিন্তু এল এর মান কখনো আর এর বড় হবে না, মানে আর বড় থাকতে পারে, আর বড় হতে পারবে আর সমান হতে পারে। কিন্তু এই আর এর মান যদি এল এর মান যদি বড় হয়ে যায় আর থেকে, তাহলে এই কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে, মানে ডাটা নট ফাউন্ড হবে, মানে ওই ডাটাটা পায় না। যেমন এখানে আমরা লিখি যদি ধরো ডাটা আছে 40, সো আমাকে 40 সো এই কন্ডিশনগুলোতে যাবে মিডের কন্ডিশনে। যদি 40 যদি যেটা পাই মিড যদি আমরা 40 পাই তা সমান 40 হয়, ডাটা মিড যদি 40 হয় আর ডাটা যদি ডাটা তো 40 আছে, সো মিলা যায়, তাহলে আমার এই জায়গায় এই কন্ডিশনটা ম্যাচ হবে, তাহলে আর এইগুলোতে যাবে না। আর এটা যদি না মিলে 40 নিচে হয় তাহলে আমরা এই কন্ডিশনে যাবে। যদি এই কন্ডিশনে যদি এটা হয় ডাটা 40 যেটা আমরা মিড পাইছি, মিড যদি 20 পাই আর ডাটা তো 40, যদি তার মানে ডাটা বড় আছে তাহলে যে লেফট হ্যান্ড সাইড লেফটে যেটা আছে ওটার সাথে এক যোগ হবে মিডের সাথে, যে মিডটা পাইছে লেফটের ওটার সাথে এক যোগ হবে। যেমন 5 ভিতরে 20 আসছিল, সো আমরা এটা যদি করি তাহলে এটা 6 হবে এই কন্ডিশনে। যদি এটাও যদি ম্যাচ না হয়, এখন যদি এই ডাটার থেকেও যদি বড় কিছু হয়, যেমন 50 পাইলাম, সো তখন হইলে আবার এটা যাবে, তখন আবার কি করতে হবে, 50 আছে 10, তো 10-এর সাথে 1 মাইনাস করতে হবে, সো 9 এটা। আর এইগুলো যদি না আসে, সবগুলো যদি ম্যাচিং না হয়, যদি এই কন্ডিশনে বাইরে হয়ে যায়, যদি এই ধরলাম এখানে রাইটে 5 আছে, রাইট সমান 5 আছে আর লেফট 6 হয়ে গেছে, তাহলে এই পুরোটা আর কাজ করবে না, ব্রেক হয়ে যাবে ডাইরেক্ট, তখন রিটার্ন 1 করবে, -1 করবে রিটার্ন। তার মানে হলো ডাটাটা নাই আমার ভিতরে, এটাই হলো কাহিনী।